হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো। তো তোমাদের মাঝে আর একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। এবার থেকে আমি আমার ফেস দিব, কেননা আমি ভিডিও করি, আমাকে তোমরা চেনো না, এরকম কথা হয়, সেই জন্য এখন প্রথম থেকে আমি ফেস দিব। এরপর শুনি নাকি আমাদের মুরগির বাচ্চা ফুটছে। আমি তো নিজেও জানি না আমাদের মুরগির বাচ্চা কয় ফুটলো। ডিম দিয়েছিল এই মুরগিটা, এবার দুইবার বাচ্চা ফুটানো হয়েছে। প্রথমবারে বাচ্চা হয়েছিল তখন অবশ্য বাচ্চাগুলো ঠিক মতো লালন পালন করতে পারিনি, মারা গেছে। পর আমি ভাবছি যে ডিম দিয়েছিল, তো এরপর আমরা ডিমগুলো খাই নিব। মোট কয়টা ডিম দিয়েছিল, তো এর আগে আমরা খাইছি 7-8টা ডিম খাইছি। 5টা বাচ্চা ফুটছে, বাচ্চা একটাও মিস যায়নি, সব কটারই ডিমের বাচ্চা ফুটছে। মুরগির বাচ্চাগুলো অনেক উঁচু জায়গায় ফুটাইছে, সেই কারণে বাবা এক এক করে নামিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবারকার বাচ্চাগুলো হয়েছে, কেননা মা হচ্ছে অনেক সাদা, মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর সাদা সাদা হয়েছে। তো অনেকটা আবার ঘিয়া ঘিয়া কালার হয়েছে, তো এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর আসবে। তো 5টার মধ্যে আমি কটা ডিম পাবো এখন নিজেও জানি না। দেখতে পাচ্ছ একটা বাচ্চা হচ্ছে যে আজকে মানে ফুটছে। তো দেখতে পাচ্ছ ওই যে মায়ের হচ্ছে যে পা মানে তুলে তোমরা দেখতে পারছো। সত্যি কথা বলতে কি, ছোট বাচ্চা যখন মুরগির বাচ্চাগুলো থাকে তো অনেক সুন্দর দেখতে লাগে এবং লালন পালন করতে অনেক সুন্দর লাগে। তো এরপর আমি হাতেতে নিলাম এক এক করে বাচ্চাগুলো, ধরতেও অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে। এরপর আমি আদর করার জন্য এক এক করে বাচ্চাগুলো হাতেতে নিলাম, কেননা ছোট বাচ্চা হাতেতে নিলে অনেক সুন্দর লাগে, তো ধরতেও অনেক সুন্দর লাগে। তো এরপর দেখতে পাচ্ছ এই বাচ্চাটা, একটা বাচ্চা আজকে মানে ফুটছে, ও হচ্ছে যে হাঁটি বেড়াতে পারছে না। তো সব বাচ্চাগুলো হাঁটি বেড়াতে পারছে এবং ভোরবার হয়ে সুস্থভাবে আছে, আজকে মানে ফুটছে। তো সমস্যা নেই, মুরগি হচ্ছে যে তাপ দিবে। তো আমি এখান থেকে চলে যাওয়ার পর হচ্ছে যে বাচ্চাগুলো তাপ দিবে, তাপ দেওয়ার পর হচ্ছে যে বাচ্চাটা অনেক ভোরবার হয়ে যাবে। তো আশা করি যে সব বাচ্চাগুলো মানে ভালো থাকবে। তো আমি নিয়েছিলাম পোলট্রির বাচ্চাগুলো সব শেষ। এরপর আমি কি করব, এরপর হচ্ছে যে ওদেরকে খাবার দেবো। তো খাবার দেওয়ার জন্য পোলট্রির বাচ্চার যেগুলো খাদ্য ছিল, তো ওই খাদ্যগুলোই দেবো। তো নিয়ে চলে আসলাম খাদ্যগুলো। জল খাওয়ার জন্য একটা যে পট ছিল পোলট্রির, তো ওই পটটাই দিয়ে দিলাম। আর এই খাদ্যগুলো পোলট্রির বাচ্চার খাদ্য, তো বাচ্চাগুলো এখন তো নাই, এখন এই দেশি মুরগিকে দিলাম। দেখতে পাচ্ছ মুরগিগুলো দেখিচ্ছে, আবার মনে করে কতগুলো আবার খাবার চলে আসছে, তো অনেক সুন্দর লাগছে। ওরা আস্তে আস্তে খাইবে। তো আমি এখান থেকে চলে যাওয়ার পর সবগুলো বের হবে জানা মতে। ও কেননা এখন ভয় পাচ্ছে, ছোটবেলা অনেক ভয় লাগিচ্ছে ওদেরকে, সব জিনিসের একটু ভয় থাকে প্রথম প্রথম অবস্থায়। গাইস, তোমরা আমার মতো কে কে বাড়িতে এরকম পোষা প্রাণী পালে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এবং আরেকটা জিনিস তোমরা অবশ্যই আমাকে জানাবে, তোমরা কোন কোন জেলা থেকে দেখিচ্ছ অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওগুলো অনেক জেলার লোক দেখিচ্ছে। তো এটা নিয়ে আমি একটু সান্ত্বনা পাবো না, আমার ভিডিওগুলো এত দূর দেখিচ্ছে এবং অনেক জেলার লোক থেকে দেখিচ্ছে। আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে লাইক করে ফেলো আর কমেন্ট করে এগুলো বলতে পারো, সমস্যা নেই, এখনই বলে ফেলো। গাইস, এরপর আমাদের বাড়িতে যেগুলো ছাগল আছে, তো তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাইছিলাম ছাগলের ভিডিওগুলো, আমি একটা ট্রিটমেন্ট করছিলাম। তো আজকেও ওই ধরনের ট্রিটমেন্ট কিছু করবো। দেখতে পাচ্ছ সব ছাগল এখানে পাতা খাচ্ছে, তো বাবা পাতার ঘাস কেটে নিয়ে দিয়েছে, তো সেখানে পাতার ঘাস খাচ্ছে। ছাগলগুলোর অনেক উকুন হয়েছে, তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম উকুন মারা একটা ওষুধ নিয়েছিলাম, তো ওষুধটা আমি দেখাইছিলাম। তো আজকেও দেখাচ্ছে এই ওষুধটা। সাদা যে খাসিটা আছে, খাসিটা অনেক উকুন হয়েছে, তো কিছুতেই উকুন যাচ্ছে না। আজকে ওষুধটা দিব। ডাক্তারে বলছে এক ফোঁটা করে যেগুলো বেশি উকুন আছে, তো সেই জায়গাগুলোতে বেশি দিতে বলছে। আমি এই অনুযায়ী কাজটা করছি, এক ফোঁটা করে দিচ্ছি। পিছন সাইডে বেশি উকুন আছে, তো এগুলোতে আমি দিচ্ছি, যেগুলো বেশি উকুন থাকে, তো এক ফোঁটা করে দিচ্ছি। তো এরপর দেখি উকুনগুলা কি মারা যায় না কি হয়, দেখবো আনে, হচ্ছে বিষয়। এরপর গাইস, আমাদের কবিতরগুলোতে দেখতেই পারছো, কবিতরগুলো অনেক দিন থেকে ডিম দিচ্ছে না, অনেক দিন বাচ্চা দিয়েছিল, ডিম দিয়েছিল, তো এরপর আর দিচ্ছে না। কবে দিবে দিয়ে আমি নিজেও জানি না, সব এখন হারাগুলা ফাঁকা ফাঁকা রয়ে গেছে দেখতে পারছো। তো খাঁচার মধ্যে একজোড়া কোনো ডিম নেই, একজোড়া কোনো বাচ্চা নেই, সব হারা ফাঁকা ফাঁকা। এখন কবে দিবে এখন ওরাই ভালো জানে। তো এই হচ্ছে বিষয়। তো এরপর কবিতরগুলোকে খাবার দিয়ে দিলাম, খাবার খেয়ে খেয়ে দেখতে পারছো মানে নিজ নিজ বাসস্থানে চলে আসছে। তো আসার পর এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। গাইস, আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে, এবং যারা যারা ভিডিওতে লাইক করনি প্লিজ এক্ষুনি লাইক করো। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।